হ্যালো এসএসসি বেস 2026। তোমরা কি গণিত নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো? দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেহেতু তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এবং পরিসংখ্যান থেকে 2টি অঙ্ক আনসার করা যাবে। তোমরা জানো পরিসংখ্যান থেকে 20 নাম্বার আনসার করা যাবে। যদি আমি বলি না পরিসংখ্যান থেকে 20 নাম্বার আনসার করা যাবে না, আনসার করা যাবে প্রায় 26 থেকে 27 নাম্বার, তাহলে সেটা কি বিশ্বাস হবে? অবশ্যই বিশ্বাস হবে। পরিসংখ্যান থেকে 26 থেকে 27 কিভাবে হবে সেটা আমি এখন বলছি। তো অবশ্যই দুটো সৃজনশীল 20 নাম্বার। তোমরা জানো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টি, যেখানে 20 নাম্বার। অবশ্যই পরিসংখ্যান থেকে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো 2টি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই থাকবে কি 4 নাম্বার। একটা সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার করে হলে 2টো সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে 4 নাম্বার, এবং অবশ্যই পরিসংখ্যান থেকে 2টা এমসিকিউ থাকবে। তো 2টা জায়গায় 3টাও থাকতে পারে। সো 2টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 4 নাম্বার এবং এমসিকিউ থাকছে কি আরো 2 থেকে 3 নাম্বার। সো হলো 26 থেকে 27 নম্বর। তো সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের ক প্রশ্ন কিভাবে কমন ফেলা যায় এটা নিয়ে আমরা মোট 5টি অঙ্ক সাজিয়েছি। তো আজকের কাছে আমরা দেখাবো 5টি এমন প্রশ্ন যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং সৃজনশীলে। আজকে এই ক্লাসটা যদি তোমরা ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে পারো, ইনশাল্লাহ পরিসংখ্যান থেকে 26 থেকে 27 নাম্বার পাওয়া সম্ভব। এই 5 ধরনের অঙ্ক যদি তোমরা করতে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় 6 নাম্বার তোমরা অর্জন করতে পারবে। কথা না বাড়িয়ে আসলে এগুলো দেখা যাক এবং এগুলো সমাধান করা যাক। প্রথমে যে অঙ্কটা রেখেছি সেটা হলো 10, 5, 8, 15, 12 এবং 10 উপত্যগুলোর মধ্যক এবং গড় নির্ণয় করো। পরবর্তী দেওয়া আছে 15, 7, 10, 3, 5 মধ্যক কত। তো এখানে মধ্যক এবং গড়, এখানে আবার বললো মধ্যক, দুইটা একই জাত কেন? কারণ উপরে দেওয়া আছে 6টি উপাত্ত যা জোড় সংখ্যা, এবং নিচে দেওয়া আছে 1, 2, 3, 4, 5। নিচে দেওয়া আছে 5টি উপাত্ত যেগুলো বেজোড় সংখ্যা, যেগুলো বেজোড় সংখ্যা না, মানে 5 যেহেতু 5টি উপাত্ত যা বেজোড় সংখ্যা। তো জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র একরকম এবং বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র অন্যরকম, তাই আমরা দুটো অঙ্ক রেখেছি। এবং পরবর্তী অঙ্কটা হলো কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং শ্রেণীর মধ্যমান 62.5 হলে নিম্ন সীমা কত। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বোর্ড কোশ্চেনে এসেছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, এখানে যেগুলো রেখেছি সবগুলো গুরুত্বপূর্ণ। তারপর 4 নম্বর প্রশ্ন আছে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 27 এবং পরিসর 63 হলে সর্বোচ্চ সংখ্যা কত। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকগুলো বোর্ড এসেছে। এটা বলা হয়েছে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে এবং পরিসর দেওয়া আছে, বলেছে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করো। এবং সর্বশেষ যে অঙ্কটা রেখেছি এটা অনেক ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক্ষেত্রে ক নাম্বার আসতে পারে এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই আসতে পারে। তো শেষ অঙ্কটা কি, এক শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। তো এখানে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। তো কথা না বাড়িয়ে এগুলো এখন সমাধান করা যাক। তো এখানে বলা হয়েছে উপাত্তগুলোর মধ্যক এবং গড় নির্ণয় করো। আমরা প্রথমত মধ্যক নির্ণয় করি, মধ্যক আমরা সমাধান করি। সমাধান মধ্যক নির্ণয় করার জন্য অবশ্যই উপাত্তগুলো সাজিয়ে লিখতে হবে। আমরা লিখতে পারি উপাত্তগুলো ক্রমানুসারে সাজিয়ে পাই। উপাত্তগুলো ক্রমানুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে পাই। আমরা এখানে লিখতে পাই উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা উপাত্তগুলো সাজিয়ে পাই, একই কথা। আমরা লিখেছি উপাত্তগুলো ক্রমানুসারে সাজিয়ে পাই। আচ্ছা, তো সাজানো বলতে ছোট থেকে বড়। এখানে ছোট আছে 5, তারপর আছে 8, তারপর 10, আবার 10, তারপর 12 এবং 15। তো আমরা উপাত্তগুলো সাজিয়ে লিখেছি। লেখার পর এখানে উপাত্তগুলোকে আমরা n হিসেবে ধরতে পারি। এখানে n সমান সমান, n বলতে বুঝি মোট উপাত্ত সংখ্যা। এখানে n সমান সমান 6। কারণ 6 কেন, এখানে 6টি উপাত্ত রয়েছে, 1, 2, 3, 4, 5, 6। যেহেতু 6টি রয়েছে তাই n এর মান আমরা 6 ধরেছি।
এখানে n সমান সমান 6 যা জোড় সংখ্যা। যদি এখানে জোড় সংখ্যা হয় সূত্র একরকম হবে এবং বেজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র আরেক রকম হবে। তো আমরা আগে জোড় করি এবং পরবর্তীতে আরেকটা বেজোড় সংখ্যা দিয়ে দেখিয়ে দিব। আচ্ছা, তো জোড় সংখ্যা, সুতরাং জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের একটা সূত্র রয়েছে, অবশ্যই সূত্রটা মুখস্থ রাখতে হবে। মধ্যক সমান সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বা 2। যেহেতু আমরা জানি n এর মান 6, কারণ 6টি উপাত্ত রয়েছে, এখানে যা লিখতে হবে কি 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ ভাগ 2। 6 এর সাথে যদি আমরা 2 ভাগ করি, তো আমরা জানি কি 3 দুগুণে 6, ভাগ করলে কি হবে आंसर 3। তো লিখতে পারি 3 তম পদ প্লাস 3 দুগুণে 6, আর যদি 1 যোগ করি কত হয় 4। তো লিখতে পারি কি 4 তম পদ ভাগ 2। এখন আমরা মান বসাই। 3 তম পদ, আমরা যেহেতু উপাত্তগুলো সাজিয়ে লিখেছিলাম, সেখানে 3 তম পদ কোনটা খুঁজে বের করি। 1 2 3, 3 তম পদ কত দেওয়া আছে 10, আমরা লিখলাম 10 প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। আবার বলা হচ্ছে কি 4 তম পদ, 1 2 3, 4 তম পদ 10, এখানে অন্য কোনো সংখ্যা হতে পারতো, আমরা দুটাই 10 যেহেতু রয়েছে আমরা 10 রাখলাম, যেহেতু 2 জায়গায় 10 রয়েছে আমরা 10 রাখলাম। তো 4 তম পদ 10, আমরা 4 তম পদ যত পাবো ততই লিখতে হবে। এখানে অঙ্কের মাঝে দশমিক বের হতে পারে, তার কোনো সমস্যা নেই। ভাগ 2। এখন যেহেতু আমার বোর্ডটা একটু ছোট, সেহেতু এখানে হচ্ছে না, আমরা একটু সাইডে এদিকে করে দিই। সমান সমান 10 প্লাস 10 ইকুয়াল টু কি হয় 20 ভাগ 2। 20 সাথে যদি আমরা ভাগ করি তার आंसर কি হয় 10। এটাই आंसर। আমরা লিখতে পারি নির্ণয় মধ্যক 10। এই পদ্ধতিকে বলা হচ্ছে গড় নির্ণয় করো। তো আমরা এখন গড় নির্ণয় করি। আমরা সরাসরি অঙ্কে চলে যাই। গড় নির্ণয় করার জন্য অবশ্যই একটা গড় সূত্র আছে, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমরা সরাসরি গড় নির্ণয়ের সূত্র প্রয়োগ করে উপাত্তগুলোর গড় নির্ণয় করতে পারি। তো আমরা লিখতে পারি, আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এটা গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, এখন আমরা রাশিগুলোর যোগফল নির্ণয় করি। কিভাবে করব, ভাগ চিহ্ন দেওয়া মাঝে দেওয়ার পর প্রথম রাশিগুলোর যোগ করি। দেওয়া আছে কত 10 প্লাস 5 প্লাস 8 প্লাস 15 প্লাস 12 প্লাস আবার 10, এবং রাশিগুলোর সংখ্যা 1 2 3 4 5 6, রাশিগুলোর সংখ্যা 6। আচ্ছা, রাশিগুলো আমরা যোগ করি 10 15 30, রাশিগুলো যোগফল কি হয়, যোগ করলে হয় 60 অর্থাৎ 60, এবং ভাগ করতে হবে কি 6 দ্বারা। 6 কেন, রাশিগুলোর সংখ্যা এখানে 6টি রাশি দেওয়া আছে বা 6টি উপাত্ত দেওয়া আছে, তাই লিখেছি 6। এখন আমরা 60 সাথে যদি আমরা 6 ভাগ করি তাহলে आंसर কি হয় 10। সুতরাং নির্ণয় গড় সমান সমান 10, এটাই आंसर। এখানে বলা হয়েছে 15 7 10 3 5 মধ্যক কত। তো এখানে আমরা আগের মতোই করি, উপাত্তগুলো
ক্রমানুসারে সাজিয়ে কতগুলো ক্রমানুসারে সাজিয়ে পাই। তো এগুলো সাজাই, প্রথমে করতে পারি 3 5 7 3 5 7 10 15 10 15। এখন লিখতে পারি এখানে n n মানে কি, এর মানে কি উপাত্তের সংখ্যা। কেন উপাত্তের সংখ্যা দেওয়া আছে 5টি, 1 2 3 4 5। লিখতে পারি এখানে n সমান সমান 5, যা বেজোড় সংখ্যা। আগের অঙ্কটা করেছি আমরা জোড় সংখ্যা ছিল, এখন অঙ্কটা আগের অঙ্ক করেছি আমরা জোড় সংখ্যা ছিল, এখন অঙ্কে দেওয়া আছে কি বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যা সূত্র তো পরিবর্তন হবে, আমরা বেজোড় সংখ্যার ক্ষেত্রে এই সূত্র ইউজ করব। মধ্যক সমান সমান n+1 ভাগ 2 তম পদ সমান সমান n এর মান যেহেতু 5, 5+1 ভাগ 2 তম পদ, 5 আর 6, 6 ভাগ 2 তম পদ। এক্ষেত্রে একটু ভাগ করলে কি হয় 3তম পদ। তোমরা 3তম পদ নির্ণয় করি দেখি, 3তম পদ কত দেখি 1 2 3। 3তম পদ দেওয়া আছে কত 7, তো লিখতে পারি 7। যেহেতু 3তম পদ মধ্যক বলা হয়েছে, মধ্যক 3তম পদ, তো আমরা 7 পেয়েছি উত্তর। আমরা সুতরাং লিখতে পারি সুতরাং নির্ণয় মধ্যক সমান সমান 7, এটাই आंसर। এখন পরবর্তী অঙ্কে যাওয়া যাক। 3 নম্বর অঙ্কে বলা হয়েছিল কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং শ্রেণীর মধ্যমান 62.5 হলে শ্রেণীর নিম্নসীমা কত। তোমার যা দেওয়া আছে তাহলে কি সমাধান যা দেওয়া আছে লিখি। দেওয়া আছে উচ্চসীমা 65 এবং দেওয়া আছে মধ্যমান সমান সমান 62.5। বলা হয়েছে নিম্নসীমা কত। যেহেতু আমরা উচ্চসীমার কোনো সূত্র নেই, আমরা জানি মধ্যমান নির্ণয়ের একটি সূত্র আছে। তো আমরা মধ্যমান নির্ণয়ের সূত্র ব্যবহার করে নিম্নসীমা নির্ণয় করতে পারি। তো আমরা জানি মধ্যমান সমান সমান উচ্চসীমা প্লাস নিম্নসীমা ভাগ 2। এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক নির্ণয়ের সূত্র কি এটা হলো মধ্যমান নির্ণয়ের সূত্র, উচ্চসীমা প্লাস নিম্নসীমা ভাগ 2। তো আমরা মানগুলো এখানে ইউজ করি। যেহেতু মধ্যমান দেওয়া আছে কত, মধ্যমান দেওয়া আছে 62.5 সমান সমান উচ্চসীমা দেওয়া আছে কত 65 প্লাস নিম্নসীমা যেভাবে আছে নিম্নসীমা লিখি। নিম্নসীমা ভাগ দেওয়া আছে 2, লিখলাম 2। এখন এটা আমরা আর গ্রহণ করি, যেহেতু নিম্নসীমা প্রয়োজন, নিম্নসীমা সামনে আনতে হবে, তো আর গুণ করতে পারি। তার গুণ কিভাবে করতে পারি 62.5 এটার নিচে মনে কি থাকে 1 থাকে, তো আর গ্রহণ করলে আমরা নিচে 1 এর সাথে উপর একটা গুণ করতে হবে এবং উপরের সাথে নিচে টুকি গুণ করতে হবে। তো আর গ্রহণ করি, তাই গুণ করি নিচে মনে 1 আছে, 1 এর সাথে গুণ করলে 65 কে 65 প্লাস নিম্নসীমাকে নিম্নসীমা সমান সমান 62.5 এর সাথে যদি আমরা এখানে 2 গুণ করি, গুণ করলে মান কত হবে 125 অর্থাৎ 125। তো আমরা নিম্নসীমা প্রয়োজন আমরা রাখলাম নিম্নসীমা 65। এবারে কি 65 এপারে যোগ আকারে আছে, যেহেতু এপারে যোগ আছে, যেহেতু সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ আকারে আছে, এপারে যুক্ত এপারে কি হবে বিয়োগ। তো লিখতে পারি 125 মাইনাস 65। তো 125 থেকে যদি 65 চলে যায় থাকে কত 60 অর্থাৎ 60। তো লিখতে পারি সুতরাং
নিম্ন সীমা সমান সমান 60, এটাই আনসার। পরবর্তী অঙ্কে বলা হয়েছে উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 27 এবং পরিসর 63 হলে সর্বোচ্চ সংখ্যা কত? এই অঙ্কটা আগের অঙ্কের মতো কিছুটা, কিন্তু এখানে পরিসরের সূত্র ব্যবহার করতে হবে। আমরা সমাধান করি। সমাধান। ওকে, তো যা দেওয়া আছে তাকে লিখি। দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা 27 এবং পরিসর সমান সমান দেওয়া আছে কত? 63। এই অঙ্কটা পরিসরের সূত্র ব্যবহার করে করতে হবে। তো আমরা জানি অবশ্যই সকলকে পরিসরের সূত্র জানা থাকতে হবে। আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা আবার যোগ 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। এখানে মানগুলো আমরা ইউজ করি। সমান সমান পরিসর বলা হয়েছে কত? 63 দেওয়া আছে, লিখলাম 63 সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। তো সর্বোচ্চ সংখ্যা দেওয়া নেই, তো লিখলাম সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে কত? 27 দেওয়া আছে, লিখলাম 27 প্লাস 1। যেহেতু আমাদের পরিসর নির্ণয় করতে, যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে হবে, সেহেতু আমরা সর্বোচ্চ সংখ্যাটাকে কি সামনে আনতে হবে এবং 60 দিকে কি পরিবর্তন নিতে হবে। তো আমরা একটু পক্ষান্তর করে দিই। পক্ষান্তর মানে কি? ওই পাশেরটা এই পাশে আসবে এবং এই পাশেরটা ওই পাশে যাবে। আমরা পক্ষান্তর করি, লিখতে পারি সর্বোচ্চ সংখ্যা মাইনাস 27 প্লাস 1 সমান সমান 63। তো যেহেতু আমার সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা দরকার, তো সর্বোচ্চ সংখ্যাকে এই পাশে রাখবো এবং বাকি সব কি ওই পাশে পাঠিয়ে দেব। তো আমরা কি করতে পারি দেখি। প্রথম রাখলাম সর্বোচ্চ সংখ্যা মাইনাস 27 সমান সমান, যেহেতু এবার প্লাস 1 আছে, প্লাস 1 এর পরে কি হবে? মাইনাস 1। লিখতে পারি 63 মাইনাস 1। এখন যেহেতু সর্বোচ্চ রাখার প্রয়োজন, লিখব সর্বোচ্চ সংখ্যা সমান সমান 63 থেকে যদি 1 চলে যায় থাকে কত? 62। এখানে দেওয়া হচ্ছে মাইনাস 27, তো সমান সমান ওই পাশে গেলে কি হবে? প্লাস 27। এখন দুটো যোগ করে দিলে যা হবে তাই আনসার। সর্বোচ্চ সংখ্যা সমান সমান 7 2 কি হয়? 7 আর 2 9 এবং 6 আর 2 8, 89। এটাই আনসার। এখানে পরবর্তী অঙ্ক বলা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো এখানে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। এই অঙ্কটা সৃজনশীলে ক নাম্বার এবং সংগীত জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে আমরা 3 স্টার দিয়ে রাখতে পারি, অনেক ইম্পর্টেন্ট। আসবে ইনশাল্লাহ, পরীক্ষায় কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আমরা এটাকে 3 স্টার দিয়ে রাখলাম। আচ্ছা, এখন এটা সমাধান করা যাক। সমাধান। তো এখানে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুরক শ্রেণী মানে বলতে কি বুঝি? যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক বার রয়েছে সেটাই প্রচুরক শ্রেণী। এখানে গণসংখ্যা প্রথমে দেওয়া আছে 4, পরে গণসংখ্যা দেওয়া হচ্ছে 6, 9, 7 and 10। এখানে সবচেয়ে গণসংখ্যা বেশি রয়েছে কি 10-এ, যা 91 থেকে 100 শ্রেণীতে উপস্থিত। তা আমরা লিখতে পারি এখানে সর্বোচ্চ গণসংখ্যা এখানে সর্বোচ্চ
এখানে সর্বোচ্চ গণসংখ্যা 10, এখানে সর্বোচ্চ গণসংখ্যা 10, যা 91 থেকে 100 শ্রেণীতে উপস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী, সুতরাং প্রচুরক শ্রেণী সমান সমান 91 থেকে 100। এই অঙ্কতে বলা হয়েছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। অনেক অঙ্ক বলা থাকতে পারে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এবং প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। যেহেতু প্রচুর শ্রেণীর পূর্ববর্তী বলে, তাহলে আমরা আগের শ্রেণীর মধ্যমান নির্ণয় করবো। যেহেতু পরবর্তী এখানে নেই, কিন্তু অন্য ডাকের মধ্যে অবশ্য থাকতেও পারে। তো যদি তাকে পরবর্তী শ্রেণী, তাহলে অবশ্যই পরবর্তী শ্রেণী দেওয়া থাকবে, ওইটার মধ্যমান নির্ণয় করতে হবে। তো আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান যেহেতু বলা হয়েছে, এখানে পেয়েছি প্রচুরক শ্রেণী 91 থেকে 100। তো আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করি। আমরা পেয়েছি প্রচুরক শ্রেণী, এখন লিখি সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো মধ্যমান নির্ণয়ের নিয়ম হচ্ছে কি, নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করতে হবে এবং এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা সরাসরি লিখতে পারি প্রচুর শ্রেণীর মধ্যমান সমান সমান নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। তো 91 এর সাথে 100 আমরা যোগ করি, কি হয় 191 ডিভাইডেড 2, অর্থাৎ ভাগ 2। তো এখানে 191 কে 2 দ্বারা ভাগ করলে आंसर হয় 95.5, এটা आंसर। তো আজকে এই পর্যন্তই। যদি মনে হয় যে ক্লাসটা করে উপকৃত হবে, তাহলে নিজে দেখো এবং কি বন্ধুদেরকে শেয়ার করো। আল্লাহ হাফেজ।